বন্ধুরা, আপনি কি ভাবছেন আপনার চ্যানেল ছোট, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কম, তারপর আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনার চ্যানেলটা র্যাঙ্কিং করতেছে না, তাহলে কিন্তু সঠিক ভিডিওতে আপনি ক্লিক করেছেন। কেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার যদি 10টা 20টাও থাকে, আপনার চ্যানেলে ভিউজ যদি না থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্কিং করতে চায় না। কিন্তু আজকে ভিডিওতে কিছু জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করবো, যেটার মাধ্যমে আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার কমও থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে এবং আপনার চ্যানেলটা র্যাঙ্কের সার্চে যাবে। হ্যাঁ, এটা সত্যি। যদি মানুষ যে কোনো জিনিস একটা সার্চ করার পরে আপনার ভিডিও এবং আপনার চ্যানেলটাকে না খুঁজে পায়, তখন কিন্তু সেখানে সে ক্লিক করবে না। আবার এমনিতেই কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্কিং হবে না। আজকে ভিডিওতে কিছু র্যাঙ্কিং টিপস দিব এবং আপনাদেরকে বোঝাবো যে কীভাবে আপনি আপনার চ্যানেলটাকে র্যাঙ্কিং করবেন। তো ছোটো কিছু জিনিস আছে যেটি আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল 100% র্যাঙ্কিং করবে। এখন মোবাইল স্ক্রিন আপনাদেরকে বলে দেবো, তাহলে কোথাও ভিডিওটাকে স্কিপ করা যাবে না এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আপনি ইউটিউব রিলেটেড আরও ভিডিও দেখতে চান, টিপস অ্যান্ড টিপস অথবা ইউটিউবের আপডেট এবং ইউটিউবের আরও কিছু জানতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশ থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর হ্যাঁ, ছোট্ট একটা কমেন্ট করবেন, সেটা হলো #সাপোর্ট। তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার চ্যানেলটা আমি ফ্রিতে প্রমোট করে দেবো আমার বড় চ্যানেলে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে এখন কথা হলো জাস্ট আমাদের চ্যানেলটা আমরা কী করবো, র্যাঙ্কিং করবো। র্যাঙ্কিং করার জন্য প্রথমে আপনাদের চ্যানেলের কিছু সেটিংস থেকে আপনাকে অন করতে হবে। অন করার আগে একটা জিনিস বলতে চাই, প্রথমে কিন্তু আপনাকে ইউটিউবে যে আপনার চ্যানেলটাকে সার্চ করতে হবে। ধরেন আমি এক্সাম্পল হিসাবে ইনকুটু মোড অন করে নিচ্ছি। আপনার ইনকুটু মোড অন করবেন। অন করার পর এখানে সার্চ বক্সে আপনার চ্যানেলের নামটা সার্চ করবেন। আপনার চ্যানেল নামটা যদি সার্চ র্যাঙ্কে না আসে, কখনই কিন্তু আপনার চ্যানেলই র্যাঙ্কে আসবে না, আপনার ভিডিও তো দূরের কথা। এখন কথা হলো জাস্ট কীভাবে একটি সুন্দর নাম রাখতে হয় চ্যানেলের, এটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানাই নাই, কিন্তু আপনার আজকে ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেন, আপনাদের জন্য আমি ভিডিও বানাবো। আর এমনিও আমি রিসেন্টলি এই ভিডিওটা আমার এই চ্যানেলে দেওয়া নাই, আমি একটা ভিডিও বানাবো। আচ্ছা, প্রথমেই ধরেন আপনার চ্যানেল নাম যেটা হোক, আমি আমার চ্যানেল নাম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল হিসাবে। সেটা হলো এমডি, হ্যাঁ, এমডি জুয়েল। দেখতে পারতেছেন এমডি জুয়েল। আমি এখানে এমডি জুয়েল দিলাম। এমডি জুয়েল দেওয়ার পর এখন ইউটিউবারে দেখেন দেওয়া আছে অলরেডি এমডি জুয়েল ইউটিউবার। যখন আমি সার্চ করলাম, দেখেন আমার চ্যানেলটা কিন্তু অলরেডি কী হলো, আমার চ্যানেলটা চলে আসলো। আপনি দেখতে পারতেছেন আমার চ্যানেলটা চলে আসছে, ঠিক না? এখন আপনাদের চ্যানেল কিন্তু এভাবে আসতে হবে, ঠিক না? নাহলে কিন্তু হবে না। এখন আপনার চ্যানেল যদি এইরকম নাম সার্চ করার পরে না আসে, তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার দূরের কথা, আপনার চ্যানেল র্যাঙ্কিং কখনো দিবে না। এখন এই যে এই কাজটা কিভাবে করবেন, এই কাজটার জন্য প্রথমে আপনি যে কাজটা করতে হবে, আপনি একটাকে ইউনিক নাম আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো নামই ধরেন না কেন, আপনি একটা নাম সিলেক্ট করতে হবে। আমি যদি টেক অনলাইন, হ্যাঁ, টেক অনলাইন দেখতে পারতেছেন, কোনো চ্যানেল কিন্তু এই নামে নেই। এখন আপনি যদি একটা নাম আপনি যদি এরকম একটা নাম রাখেন, মনে হয় আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে চলে আসবে। এখন এক্সাম্পল হিসাবে আমি কিন্তু আপনাদেরকে এটা দেখালাম। আপনার চ্যানেলটা র্যাঙ্কের প্রথম কাজ হলো আপনার চ্যানেলের নাম একটু সুন্দর রাখতে হবে। এখন আরেকটা কাজ হলো, এখন এই যে আমি নামটা রেখেছিলাম আমার চ্যানেলের, এই নামটা আমি সার্চ করলে কেন আমার চ্যানেলটাই ফার্স্টে আসলো, অন্য চ্যানেল আসলো না কেন? এটার কারণ হলো জাস্ট আপনার চ্যানেলে একটা সেটিংস অন করতে হবে। সেটিংসে আপনার চ্যানেলের নাম কিওয়ার্ডটা দিতে হবে। কীভাবে ক্লিক করতে হবে, আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারতেছেন চ্যানেল, হ্যাঁ, চ্যানেলে ক্লিক করি। ক্লিক করার পরে একটা জিনিস আপনি দেখেন, এখানে কিন্তু কিওয়ার্ডের একটা অপশন দেখতে পারতেছেন, কিওয়ার্ডস। এখানে কিন্তু প্রথমে কি দেওয়া আছে, আমার চ্যানেল নামটাই দেওয়া আছে, ঠিক না? এখন এই কিওয়ার্ডটা আপনাকে সেট করতে হবে। আপনি এখানে এই যে এখানে ক্রসের চিহ্ন দিয়ে আপনার সব কিওয়ার্ড আপনি এখান থেকে চেঞ্জ করে প্রথমে আপনার চ্যানেলের নামটা আপনি দিয়ে নেবেন। তাহলে দেখবেন আপনার সার্চে আপনার চ্যানেল র্যাঙ্কটা হয়ে যাবে এবং আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কিংয়ে চলে আসবে। আচ্ছা, এই একটা উপায় গেল। আরেকটা উপায় আছে, নো দিবেন। ওকে, আপনি অপশনটা দেখেন, ভালো মতন দেখাই। এখানে 3টা অপশন আছে, এটা আপনার নো দিয়ে রাখতে হবে। আপনি যদি ইয়েস দেন, তাহলে আপনি চ্যানেল র্যাঙ্কিং করবে না। আপনি যদি এইটাও দেন, তাহলে র্যাঙ্কিং করবে না, আপনাকে ডাইরেক্টলি নো দিতে হবে। এটা হলো চ্যানেল র্যাঙ্কিং করার জন্য আরেকটা অপশন। হ্যাঁ, তাহলে আমরা কী করলাম, আমরা এখন আপলোডে যাব। এখানে যাওয়ার পরে আরেকটা কাজ করতে হবে আপনার চ্যানেলটাকে র্যাঙ্কিং করার জন্য। সেটা হলো এই যে ডিসক্রিপশনে প্রথমে এমডি জুয়েল ইউটিউবার আপনার চ্যানেল নামটা দিতে হবে। এটা অনেকজনে দিয়ে থাকে না, হ্যাঁ, অবশ্যই দিবেন। আবার অ্যাডভান্স সেটিংসে যদি আমরা যাই, তাহলে এখানে আরেকটা অপশন আপনার চ্যানেলটাকে র্যাঙ্কিং করার জন্য, সেটা হলো আপনার ক্যাটাগরি। দেখেন আমি যদি টেক রিলেটেড ভিডিও দিই, এই জন্য আমার ক্যাটাগরি হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা ভালো মতন দেখেন, যদি ইউটিউবের ভিডিও বানান তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনাকে সিলেক্ট করতে হবে। আর ক্যাটাগরি নিয়ে অলরেডি একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো রিসেন্টলি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হ্যাঁ, এখানে ক্লিক করে আপনি যে ক্যাটাগরি ভিডিও বানান না কেন, সেই ক্যাটাগরির ভিডিও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে।
আশা করি এসব কাজ যদি করেন না তাহলে কিন্তু আপনার চ্যানেলটা 100% র্যাঙ্কিং করবে। আর অবশ্যই কিন্তু কিওয়ার্ডটি দিতে হবে। এই ছিল আজকে ভিডিওটা। আশা করি এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারলেন, জানতে পারলেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন। এবং আপনাদের চ্যানেলটা কোন ধরনের কোন টপিকের ভিডিও আপলোড করেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সেই চ্যানেল সাবস্ক্রাইবাররা কি ভিডিও আপলোড করেন তাদের চ্যানেলে, হ্যাঁ তাদের চ্যানেলের টপিকটা কী নিয়ে কাজ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কিন্তু ভালো কিছু আমি টিপস দিব যেটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। এখন কথা হলো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তারা মনে করবেন যে ভাইয়ের চ্যানেলে তো 189 সাবস্ক্রাইবার। না, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। হ্যাঁ বন্ধুরা, দেখতে পারতেছেন এখানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত। আমার একটা চ্যানেল দেখেন, এখানে সাবস্ক্রাইবার দেখতে পারতেছেন। এখানে সাবস্ক্রাইবার হলো আপনার 5337 সাবস্ক্রাইবার আছে। ওকে, তাহলে বুঝতে পারছেন যে আমার অন্য চ্যানেলে কিন্তু ভালো সাবস্ক্রাইবার আছে। এটাতে 5000 আছে, 5500 মতন হবে কদিন পর। আরেকটাতে আছে আপনার 4500, আরেকটাতে আছে 2000-এর উপরে, আরেকটাতে আছে 1500। আমার অনেক চ্যানেল আছে, আপনাদের সাথে পরে আস্তে আস্তে শেয়ার করবো। আর এটা অলরেডি কিন্তু মনিটাইজেশন অন করে দেখতে পাচ্ছেন, রেভিনিউ কিন্তু আমার এখানে দেওয়া আছে। যাই হোক, এই ছিল ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে বলবেন না। কোন ধরনের টপিক ভিডিও দেখতে চান, কি সমস্যা আপনার চ্যানেলে, সেই টপিকের উপরে ভিডিও বানাবো। অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করবেন এবং #সাপোর্ট এই কমেন্টটা তো অবশ্যই করবেন। অবশ্যই আপনার চ্যানেলটা আমি ফ্রিতে প্রমোশন করে দেবো এইসব বড় চ্যানেল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।